যার কারণে আজকে যতবার নির্বাচন বানচাল করতে চেয়েছে বাংলাদেশের মানুষ কিন্তু তাতে সাড়া দেয়নি। আসলে মানুষ কিন্তু আবার তার ভোটটা চুরি করলে সে ঠিকই ধরে নেয়। দৃষ্টান্ত হচ্ছে 96 সালের 15ই ফেব্রুয়ারির নির্বাচন। খালেদা জিয়া এক নির্বাচন করেছিল ক্ষমতায় থেকে 15ই ফেব্রুয়ারিতে 96 সালে। সেখানে কিন্তু সারা দেশে তার সমস্ত প্রশাসন, গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সশস্ত্র বাহিনী সবাইকে নামিয়ে দিয়ে তার নির্বাচন সে অনুষ্ঠিত করে, কিন্তু সেখানে ভোটার যায় নাই। তারপরেও সিল মেরে বাক্স ভরে ভোট নিলেও তা 22%-এর বেশি ভোট হয় নাই। অত কষ্ট করার পরে 21% ভোট হয়েছিল মাত্র। জনগণ কিন্তু মেনে নেয়নি তার যে ভোট চুরি করেছে, যে কারণে আন্দোলন হয়। 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন হলো। 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয় ভোট চুরির অপরাধে। নাকে খত দিয়ে খালেদা জিয়ার বিদায়। কাজে তারা এখন আন্দোলন করে গণতন্ত্রের জন্য, যারা গণতন্ত্রের গ বোঝে না, গণতন্ত্র গ বোঝে না। তারা তাদের আন্দোলন কি মানুষ পুড়িয়ে মারা। গণতন্ত্রের গ কেন? গণতন্ত্র বানানো করতে পারবে না। তারা জানে জ্বালাও পোড়াও। আপনারা বলেন জীবন্ত মানুষগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মারা, বাসে আগুন, গাড়িতে আগুন, লঞ্চে আগুন, রেলে আগুন। 13 সালে যা করেছে, 14 সালে করেছে, 15 সালে করেছে, আবার এই নির্বাচন ঠেকাও আন্দোলন করতে যেয়ে ট্রেনে আগুন দিয়ে এমন ভাবে পুড়িয়েছে, মা সন্তানকে বুকে নিয়ে পুড়ে কয়লা হয়ে গেছে। এই দৃশ্য কোনো মানুষ সহ্য করতে পারে না। যে কারণে তারা যতই চিৎকার করুক, চেঁচামেচি করুক, তাদের কথায় কিন্তু জনগণ সাড়া দেয়নি। এবং যারা এই ধরনের জঘন্য কাজ করেছে তাদের কোনো ছাড় নাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিচ্ছি, নেব। কারণ এখন ডিজিটাল বাংলাদেশ, সবার হাতে মোবাইল ফোন, সব জায়গায় আমাদের সিসি ক্যামেরা আছে। ঠিক যারা এগুলি কাজগুলি করছে তাদের খুঁজে খুঁজে বের করে তাদেরকে ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যারা হুকুমদাতা, যারা এই জ্বালাও পোড়াও করার জন্য হুকুম দিয়েছে, তাদেরকেও আমরা গ্রেপ্তার করছি এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে এই আর যেন ভবিষ্যতে কেউ এভাবে মানুষ পুড়িয়ে হত্যা করার এবং এই ধরনের জঘন্য কাজ করতে না পারে, সেটাই আমরা চাই।